মাত্র 15 ঘন্টার মধ্যে জামাত ইসলামী, জামাত শিবির অসম্ভবকে সম্ভব করে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে নির্বাচনের 3 দিন আগে প্রমাণিত হলো জামাত ক্যান ডু। যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জামাত ইসলামী ক্ষমতায় আসতে এবং টিকে থাকতে সক্ষম। জামাত তার প্রমাণ দিয়ে দিয়েছে। জামাতের সক্ষমতা দেখে বিএনপি অবাক, বিএনপি হতাশ, বিএনপির এখন জলে। বিএনপির কি শুরু হয়েছে আমি দেখাবো এই আলোচনায়। দর্শক, নির্বাচনের 3 দিন আগে আমি তারেক রহমানের কিছু ছবি জুম করে দেখলাম, অথবা আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি আমরা কিন্তু রাজনীতি বিশ্লেষণে বডি ল্যাঙ্গুয়েজ, হাত জাগানোর স্টাইল, কথা বলার টোন, ভোকাল থেকে শুরু করে তার পোশাক পরিচ্ছদ সবকিছুই কিন্তু পার্ট অফ পলিটিক্যাল অ্যানালাইসিস। তারেক রহমানের ছবি দেখলাম, তারেক রহমানের চেহারা নষ্ট হয়ে গেছে, হতাশার ছাপ। ছেলেটা নাদুস নদুস লন্ডন থেকে এসেছে, আর এখন কেমন যেন দেখলেই মনে হয় যে হারু পার্টি, পরাজিত পার্টি। ওই যে ডাকসুতে আবিদ হারার আগে, হামিমরা হারার আগে যেরকম চেহারা সুসার মতো হয়ে গিয়েছিল, তো এরকম অবস্থা তারেক জিয়ার। চেহারার দিকে তাকানো যায় না, কণ্ঠ থেকে কথা বের হয় না, পরাজয়ের সব আলামত। আর জামাতের দিকে তাকান, আমিরের জামাত ইজ এ স্মার্ট, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আপনারা শুনবেন। দর্শক, বিএনপি একটা বিষয় খুব কষ্ট পেয়েছে। নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না। এর অর্থ হচ্ছে মোবাইল বাড়ি রেখে আসো, আমরা আকাম টাকাম করবো, ভিতরে কিছু বিএনপি করবে, তোমরা এটা ভিডিও করে এটা নিয়ে কাউর করবে না। কিন্তু না, জামাত শিবির এমন হাউকাউ শুরু করেছে। রাতে ইসি প্রজ্ঞাপন জারি করেছে, রাতে তো ঘুমানোর সময় জারি করেছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সাদিক কায়েম ছেলেটা এমন হাউকাউ শুরু করেছে, পুরো বাংলাদেশে তোলপাল লাগিয়ে দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমন অবস্থা করেছে, মানে নির্বাচন কমিশন, সরকার সবার ঘুম হারাম যে নির্বাচন হবে তো না, সব এলোমেলো করে দিবেন, অবস্থা খারাপ। তো দর্শক, এই পরিস্থিতিতে সাদিক কায়েম প্রথমে থ্রেট দিয়েছেন যে এইসব ফাজলামি চলবে না। এরপরে নুরুল ইসলাম সাদ্দামদের সাথে, খালিদুজ্জামানদের সাথে ঢাকার একটা ক্যাম্পেইনে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে এটা চলবে না। এরপরে নির্বাচন কমিশনে দৌড়ে গেছেন কাদেরকে নিয়ে? যাদেরকে বাংলাদেশে অনেকে মব স্টার বলে, এবি জুবায়ের, মোসাদ্দেকদের নিয়ে। এখানে কিন্তু ফরহাদ কিংবা মহিউদ্দিনদেরকে নিয়ে যান নাই, এবি জুবায়ের আর মোসাদ্দেককে নিয়ে গেছে। এবি জুবায়ের, মোসাদ্দেক এরা এমন মাল, সর্বমিত্র চাকমা, এরা কিন্তু জামাতের পক্ষে ভোট চায়, কিন্তু এরা শিবির না। এরা এমন মাল, নির্বাচন কমিশনকে পিটিয়ে সোজা করতে পারে এরা। কোন সেনাবাহিনী, নির্বাচন কমিশন, কাউকে ওরা ভয় পায় না। সেনাপ্রধানকে মোসাদ্দেক, এবি জুবায়ের এক থ্রেট দিয়ে একটা পত্রিকায় সাংবাদিকদের উঠিয়ে নিয়েছিল, ওদের থ্রেটে সেনাপ্রধান ফেরত দিয়ে গেছে, ছেড়ে দিয়েছে সবাইকে। অতএব ওরা কারা? সাদিক কায়েমরা কাদেরকে সাথে নিয়ে চলে? এই বাংলাদেশে কোনো উল্টোপাল্টা জামাত, এনসিপি, শিবির এদেরকে বোকা বানাবে। বিএনপি ক্ষমতা আসতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সন্ত্রাসী করতে ঢুকবে, একদম খেয়ে ফেলবে এবি জুবায়ের আর মোসাদ্দেকরা। আর শিবির তো নীরব খেলোয়াড়, গুপ্ত খেলোয়াড়। বলবেন গুপ্ত, বলেন। এই গুপ্ত বলতে বলতেই তো শিবির ক্ষমতায় আসবে। আর শিবির গুপ্ত রাজনীতি করেছে বলে আজকে জামাত ক্ষমতায় আসবে। আর শিবিরের গুপ্ত রাজনীতির ফলে সব জায়গায় শিবির জিতবে। যারা হেকমতের রাজনীতি করতে পারে, ওরা যেটাকে গুপ্ত বলে, এরাই হচ্ছে সবল। সারা পৃথিবীতে যারা হেকমত অনুসরণ করতে পারে, এভাবে নিজেদেরকে প্রয়োজন মতো হিডেন রাখতে পারে, সময় মতো ডিসক্লোজ করতে পারে, এরাই আজকে সুপার পাওয়ার হয়েছে। সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের এই গোপন রাজনীতি সম্পর্কে এই মুরুক্ষের দল ওরা কিছু জানে? হোয়াট এভার। সাদিক কায়েম দৌড়ে গিয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে, যে থ্রেট দিয়ে এসেছে এইসব ফাজলামি বন্ধ করেন। বন্ধ করবেন না একদম সব তছনছ করে দিব। এবি জুবায়ের আর মোসাদ্দেক কি ভাষায় কথা বলে এটা তো আমরা জানি। আমার মনে হয় যে নির্বাচন কমিশনার সিইসি ওখানে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে ওদেরকে দেখে, যে কি আমাকে এখানে এইখানে বসে মাইটটি শুরু করে, কে জানে। তো দর্শক, সাথে সাথে ফলাফল, সাদিক কায়েম বের হয়ে বলছেন যে না, এরা বলছে যে ঠিক আছে, এটা বাতিল। এদিকে আমিরে জামাত নিজে তো আলটিমেটাম দিয়েছিল, ঘেরাও করার হুমকি দিয়েছে, নাহিদ ইসলাম দিয়েছে। এরপরে আমিরে জামাত অ্যাডভোকেট এহসান জুবায়ের এদেরকে পাঠিয়েছে যে জুবায়ের তুমি যাও,
তাড়াতাড়ি বলো যে আমি বলেছি, এইসব এটা লাথি দিয়ে ফেলে দাও এইসব নিয়ম কানুন। কিছুক্ষণের মধ্যে আমরা খবর পেলাম, এর মানে প্রজ্ঞাপন জারির 15 ঘন্টার মধ্যেই আমরা খবর পেলাম ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইসি সচিব, এর মানে প্রত্যাহার হয়ে গেছে। তো 15 ঘন্টার মধ্যেই ফলাফল দেখছেন জামাত শিবির কি পারে, তাদের সক্ষমতা কি। এখন নির্বাচন কমিশনকে ঘাট ধরে আঙ্গুল বাঁকা করে তাদের অবৈধ সিদ্ধান্ত থেকে ফিরে আসতে, মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে বিএনপির কোনো অবদান নাই। বিএনপি চুপ ছিল, বরং বিএনপি এই প্রত্যাহারে কষ্ট পেয়েছে তার প্রমাণ দেব এখানে। বিএনপি এখানে হতাশ, কারণ বিএনপির লোকজন একযোগে প্রশ্ন তুলছে। দেখেন, এই মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা এই বিষয়ে কোনো প্রশ্ন নাই, চুপ। এর মানে এটা আসলে বিএনপির পক্ষে কাজ করার জন্য নির্বাচন কমিশন তারেক রহমানের নির্দেশে গোপনে এটা করেছে, এটা তো আমরা জানি। তারেক রহমানের কর্মী না সিএসি, সমস্যা নেই। একদম খালেদা জিয়ার উপদেষ্টা, এখন তারেক জিয়ার উপদেষ্টা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার আন্ডারে নির্বাচন করে শিবির জিতেছে না, ওরকমই জিতবে, সমস্যা নেই। তো দর্শক, এখানে এরা বিএনপি অ্যাক্টিভিস্টরা সবাই প্রশ্ন তুলছে, সাদিক ক্যাম্প কেন ইসিতে গেল, সিইসির সাথে বৈঠক করলো কেন? যেমন বিএনপির আব্বা এখন কচুগাতি সাংবাদিক জুলকারনাইন সায়ের, বিএনপি কিন্তু এর আব্বা মানে। বিএনপি কাদেরকে আব্বা মানে? এই জুলকারনাইন সায়েরকে আব্বা মানে। বিএনপি গরু মহিউদ্দিন নামের এক নাস্তিক আছে, ওরে আব্বা মানে। এদের লেখা ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি শেয়ার করে। আপনি চিন্তা করছেন ওরা কোন পর্যায়ের অধপতনে গেছে? নির্বাচনের বাকি জুলকারনাইন সায়ের লিখেছে, এটা আবার ছাত্র দলের নেতা নেত্রীরা শেয়ার করছে। নির্বাচনের বাকি আছে 72 ঘন্টা, এই সময় নির্বাচন কমিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতিনিধিরা সভা করবে নাকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা করবে? এখন যদি সকল ছাত্র সংগঠনের নেতৃত্ব নির্বাচন কমিশনে গিয়ে কমিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে চায়, তখন কমিশন কি করবে? আরে গারল, সকল ছাত্র সংগঠন আর ডাকসু কি এক? ডাকসু নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর ওয়েট কি এটা তুমি জানো না? ডাকসু সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। ডাকসুর হিস্ট্রিক্যাল তাৎপর্য কি? বাংলাদেশে যদি একজন ছাত্র কোথাও অ্যাক্সেস পায়, সে পাবে ডাকসুর ভিপি। এখানে কোন ছাত্র সংগঠন গেছে? এখানে কি শিবির গেছে না ছাত্র মজলিস গেছে? এখানে গেছে ডাকসু। এই ডাকসু যাওয়া মানে ছাত্র দলও যাওয়া, পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে ডাকসু গেছে। এটা নিয়ে প্রশ্ন তোলে, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে ডাকসুর তুলনা করে। কোন পর্যায়ের গারলাল অপদার্থ হলে এটা করতে পারে? এর মেধা কি? তো দর্শক, হাসিনা এখন প্রমাণ বের হচ্ছে যে হাসিনার দালাল ছিল, কিন্তু উপর উপর মানে মূল হচ্ছে কচুখ্যাতি। তো কচুখ্যাত যখন যার পক্ষে থাকে, এই এই দালালেরা তখন তার পক্ষে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন এই সাদিককে আমরা কেন, এটা ছাত্র দলের নেতা নেত্রীরা সবাই শেয়ার করছে। হ্যাঁ, সাদিককে আমরা কেন গেল? সাদিককে মানে খুব কষ্ট পেয়েছে, কারণ সাদিককে আমরা ওখানে যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করিয়ে এনেছে, এটা মানতে পারছে না। জলে জামাত শিবিরের সক্ষমতা থেকে জলে, এভাবে জ্বলতে থাকবে আর জামাত ইসলামী ক্ষমতায় আসবে।